লিমিট হচ্ছে যে লিমিট কিভাবে বের করেছি, if a if a point মানে z approaches to z naught, the limit of this function, to evaluate this limit, say z approaches to 0, then we take along x-axis, along y-axis, we find the two limits. Then if the two limits exist, then we check for the another path like y equal to mx or y equal to x square, the lines or the curves which passes through the origin. So এইভাবে আমরা টেস্ট করেছি এগুলো লিমিটের ক্ষেত্রে। স্ক্রিন শেয়ার দিবেন না? হ্যাঁ আমরা দিচ্ছি, আমি একটু কথা বলে নেই নেক্সট। আমি এখনো পর্যন্ত আমি মানে আমি জাস্ট এখন ভার্বালি বুঝাচ্ছি জিনিসটা। তো এগুলো তো আমাদের হয়ে গেছে, জাস্ট রিভিউ করছি আর কি আগের জিনিসগুলো। লিমিটের ক্ষেত্রে কি করলাম, দেন কন্টিনিউটির ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলে কন্টিনিউটি যেভাবে টেস্ট করেছি আমরা এখানেও কন্টিনিউটি একইভাবে মোটামুটি কাছাকাছি। মানে ডেফিনেশন হচ্ছে যে কন্টিনিউটির জন্য ছিল লিমিটিং ভ্যালু ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। ঠিক সিঙ্গেল ভ্যারিয়েবলে আমরা যেটা কন্টিনিউটির জন্য জানি যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, একটা এক্সট্রা কন্ডিশন হচ্ছে ফাংশনাল ভ্যালু। সো এখানে কমপ্লেক্স ভ্যারিয়েবলেও তোমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমরা লিমিট বলি না, বাট বলি যে আমরা যে কোনো মানে যে কোনো যে রাস্তা দিয়েই আমরা যে কোনো পথ দিয়েই আমরা ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করি না কেন, লিমিট এক্সিস্ট করে। সো লিমিট যদি এক্সিস্ট করে তার মানে ইউ ক্যান টেক, ইফ ইউ টেক এনি কার্ভ অর এনি পথ, if the limit exists, then you find the functional value of the function at that point, যে পার্টিকুলার পয়েন্টে তোমাকে কন্টিনিউটি চেক করতে হবে, সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা শুধু তোমার এক্সট্রা বের করে if the functional value is equal to limiting value, then the function is continuous. মোটামুটি কনসেপ্ট কিন্তু সব সিঙ্গেল ভ্যারিয়েবলের মতোই। সো এখানে শুধু ফাংশনটা হচ্ছে টু ভ্যারিয়েবলে, আর y is equal to fx ছিল রিয়েল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন, আর ওখানে ছিল প্লেন একটা, আর এখন হচ্ছে দুটো প্লেন। আচ্ছা, সো এখন কন্টিনিউটি তো গেল, এরপর ডিফারেন্সিবিলিটি হচ্ছে ডেরিভেটিভ। আমরা ডিফারেন্সিবিলিটিকে এখানে একটা স্পেশাল একটা নাম চলে আসছে এখানে, অ্যানালাইটিক বলি আমরা। অ্যানালাইটিক মিনস ডিফারেন্সিবিলিটি। অ্যাকচুয়ালি এখানে দেখবে যে ডিফারেন্সিবিলিটি আচ্ছা এখানে অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক মিনস ডিফারেন্সিবিলিটি। ডেরিভেটিভের এক্সিস্টেন্স, যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ফাংশন অ্যানালাইটিক। সো এখানে দেখো অ্যানালাইটিক। আচ্ছা তার আগে আমি একটু ডিফারেন্সিবিলিটির ডেফিনেশনটা একটু লিখে দেই। ডেরিভেটিভস, আচ্ছা let w be equal to fz, তোমাদের বইও পাবে। ফার্স্ট ডিফারেন্সিবিলিটি, আমরা নর্মালি যে ডেরিভেটিভ এভাবে ডিনোট করি, f প্রাইম w equal to fz be a function, f prime z not at the point z not, derivative at some particular point, আমরা এভাবে লিখি z approaches to z not। তোমাদের এখন সিঙ্গেল ভ্যারিয়েবলটা যদি মনে থাকে আমি আবার সাইডে লিখে দিচ্ছি, স্টিল আমি z প্লাস z নট প্লাস ডেল্টা z মাইনাস f of z নট divided by delta z। আচ্ছা
সিঙ্গেল ভ্যারিয়েবলে যদিও ফার্স্ট ইয়ারে পড়েছো হয়তো বা পুরোটা মনে নাই, আমরা y ইকুয়াল টু fx এই ফাংশনের অ্যাট x ইকুয়াল টু a তে ডেরিভেটিভ কিভাবে লিখি এটা একটু দেখি। f প্রাইম a, আমরা ডেরিভেটিভের সিম্বল কি লিখি? f প্রাইম, পয়েন্টটা কি? অ্যাট দ্য পয়েন্ট a। এখানে যেমন লিখেছি f প্রাইম, এটা হচ্ছে ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট z নট। f প্রাইম z বা ডেরিভেটিভ, আমরা যদি বলি ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট z নট, এটা ডেফিনেশন হচ্ছে এটা যেটা এখন আমি লিখলাম। আর সিঙ্গেল ভ্যারিয়েবল এটা আসে আসলে অ্যাকচুয়ালি সিঙ্গেল ভ্যারিয়েবলে y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড ডেরিভেটিভ at the point x equal to a, we write it as f prime a equal to, আমরা হয়তো লেফট হ্যান্ড হলে তখন লেফট হ্যান্ড, এটা আমি ইন জেনারেলটা লিখি আর কি। নর্মালি ধরো লিমিট আমরা h টেন্স টু 0 এভাবে লিখতাম। f অফ, যদি রাইট হ্যান্ড হতো তখন হয়তো রাইট f অফ a প্রাইম a লিখতাম, a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h। আবার যদি লেফট হয় তখন লেফট হ্যান্ডের জন্য জাস্ট একটা মনে হয় মাইনাস হবে নিচে, আর কিছু না। লিমিট h টেন্স টু 0 মাইনাস h, উপরে হবে f অফ a মাইনাস h স্লাইটলি স্মলার দেন অর স্লাইটলি বিগার দেন a। আমরা এইভাবে তোমাদের জানি না তোমরা রিকল করতে পারছো কিনা যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ এই জিনিসগুলো তোমরা ফার্স্ট ইয়ারে ডেরিভেটিভের এক্সিস্টেন্স ডিফারেন্সিবিলিটি টেস্ট করেছো এই ফর্মুলা দিয়ে। কোন পয়েন্টে? পয়েন্টটা হচ্ছে কি x ইকুয়াল টু সে a, এই পয়েন্টে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু a আমরা লিখতাম r মানে রাইট হ্যান্ড, f প্রাইম মানে ডেরিভেটিভ, এটার সিম্বল হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ f প্রাইম। সো f প্রাইম কোন পয়েন্ট কি a, এটা বসিয়ে দিলাম x এর জায়গায় a, f প্রাইম a ইকুয়াল টু আমরা লিখতাম যে ডেরিভেটিভ হচ্ছে জাস্ট কি ফাংশনাল ভ্যালুর দুটো ডিফারেন্স, একটা হচ্ছে f a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h। f of a plus h টা কি? এর চেয়ে স্লাইটলি বিগার মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। এই ফর্মুলা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা ডেরিভেটিভের এই ফর্মুলা করেছো। এখন এই সেম ফর্মুলার কনসেপ্টটা কিন্তু বা ইয়ে কিন্তু মোটামুটি একই, শুধু এখন ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়েছে। সো তোমার যদি ক্যালকুলাসের ফার্স্ট ইয়ারের ডেরিভেটিভের ফর্মুলা মনে থাকে বা না থাকে, যাই হোক আমি তো লিখে দিলাম, আরেকবার দেখে নিবা। একইভাবে আমরা এই সিঙ্গেল ভ্যারিয়েবলের ফর্মুলাটাকেই আমরা এখন মানে কমপ্লেক্স ভ্যারিয়েবল জেড এর জন্য আমরা এভাবে লিখতে পারি। এর জায়গায় এখন আমার বসে গেল জেড নট, আর এখানে এর ইনস্টেড অফ এ আমার এখানে জেড নট, আর এইচটা এখানে রিপ্লেস হয়ে গেল কি ডেল্টা জেড। এই যে এটা হচ্ছে কি ডেল জেড, এটাকে বলা হয় ডেল। এই সিম্বলটা হচ্ছে, এটা তো জানোই, দিস সিম্বল ইজ ডেল। আমরা এইচ এর জায়গায় এখানে এই সিম্বলটা ডেল ইউজ করেছি। এখানে যেটা এইচ ছিল ইনক্রিমেন্ট আর কি, অ্যাকচুয়ালি যে বৃদ্ধির হার। আমরা আসলে ডেরিভেটিভ বলতে কি বুঝবো? রেট অফ চেঞ্জ। সো বৃদ্ধির হারটা কি রকম আসলে, এই যে ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কেন হয়? ওই পার্টিকুলার পয়েন্ট, এই জেড নট পয়েন্ট এবং তার নেবারহুড পয়েন্ট জেড নট, আমি লিখেছি প্লাস ডেল্টা জেড, আর এই লেফটে হয়ে যাবে জেড নট মাইনাস ডেল্টা জেড। এই নেবারহুড পয়েন্টগুলোর সাথে এই জেড নট যে পয়েন্টে তোমার ডেরিভেটিভ তুমি বের করছো, সো এই পয়েন্টের সাথে এই আশেপাশের পয়েন্টের যে তোমার ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কে তুমি যদি কি দিয়ে ভাগ দাও, ওই যে বলে না এক্স অ্যাক্সিসের ওয়াই এর বৃদ্ধি এক্স এর বৃদ্ধি, অ্যাকচুয়ালি তো তাই। এখানে এইচটা আসলে কার বৃদ্ধি হার? এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে যেটা তোমার বৃদ্ধির হার। এই যে এটা কিন্তু আসে এইভাবে এ প্লাস এইচ মাইনাস এ প্লাস এইচ মাইনাস এ, এভাবে নিচেরটা হচ্ছে এইচটা এইভাবে আসে, শুধু এইচ থাকে না, এ ক্যান্সেল হয়ে যায়। এটা হচ্ছে এক্স এর দিকে বৃদ্ধির হার, এক্স এবং ওয়াই অ্যাক্সিস। সো ওয়াই এর দিকে বৃদ্ধির হারটা হচ্ছে উপরেরটা, আর এক্স অ্যাক্সিসের দিকে এক্স এর বরাবর, মানে আমার যদি এখন রিয়েল অ্যাক্সিস হয়, এটা যদি এ হয় এ প্লাস এইচ এদিকে, আর এ মাইনাস এইচ হচ্ছে এদিকে, আর এদিকে তো ফাংশন, এটা হচ্ছে এফ, এফটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এদিকে হচ্ছে এফ এর, এফটা থাকবে এইদিকে ওয়াই এর দিকে। সো
অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি, এই যে আমরা নর্মালি ডিওয়াই বাই ডিএক্স, এটা অ্যাকচুয়ালি কি রেশিও না একটা, এটা সিঙ্গেল ভ্যারিয়েবল, এটা তো তোমরা জানো কি বৃদ্ধির হারটা কোত্থেকে আসে, রেট অফ চেঞ্জ ডি বাই ডিএক্স অফ ওয়াই, তার মানে এটা তো একটা এরকম রেশিও থেকেই আসছে, ডিওয়াই বাই ডিএক্স আমরা এভাবে লিখি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এই বৃদ্ধির হারটার এই লিমিটটাকেই আমরা এক্সপ্রেস করি কিভাবে, ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স বলতে আমরা বুঝি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে কি ওয়াই এর বৃদ্ধি উইথ রেসপেক্ট টু কি এক্স এর বৃদ্ধি হার, ওয়াই এর বৃদ্ধি হারটা কার সাপেক্ষে হচ্ছে, এক্স এর সাপেক্ষে। এই এই রেশিওটাকেই, এটা যখন একটা ফাইনাইট মানের দিকে যাবে, এটাকে আমরা বলছি ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। আমরা নর্মালি ডেরিভেটিভটা লিখি ডিওয়াই বাই ডিএক্স, বাট ডিউ বাই ডিএক্স বলতে আসলে কি বোঝায়, ওয়াই এর বৃদ্ধি হার কার সাপেক্ষে, মানে ফাংশনের বৃদ্ধি হার উইথ রেসপেক্ট টু কার, এক্স এর সাপেক্ষে। সো এইটা হচ্ছে আমাদের নর্মালি ডেরিভেটিভের ডেফিনেশন, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলে আমরা এই ডেফিনেশনটা ইউজ করি। এখন এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এগুলো আসে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে থেকে আসে, যে তোমার এই মানে যে তোমার ডিফারেন্স থেকে আসে। ফার্স্টে তো এগুলি ডিটেলস হয়তো অনেক কিছু ফর্মুলা হয়তো দেখায়, যে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটা ডেরিভেটিভ, এই ডেল ওয়াইটা কিন্তু এই ডিফারেন্স থেকে আসে, ওয়াই এর বৃদ্ধি হার এফ অফ, এটাকে আমরা লিখি এই যে এটা যেটা এ প্লাস এইচ, এই যে এ প্লাস এইচ এফ মাইনাস এফ, এটাই হচ্ছে এই যে উপরে যেটা আসছে ডিফারেন্স, এটাই হচ্ছে ডেল ওয়াই, ওয়াই এর দিকে বৃদ্ধি, আর নিচে যেটা এইচ সেটা হচ্ছে এক্স এর দিকে বৃদ্ধি। সো আমরা এই রেশিওটাকে এভাবে লিখি ডেল্টা ওয়াই বাই ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং এটা এই রেশিওটা যখন একটা ফিক্সড কোন একটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে, একটা ফিক্সড মানের দিকে আস্তে আস্তে ওই ভ্যালুটার দিকেই যাবে, ওই ভ্যালুটা থেকে দূরে সরে যাবে না, তাহলে আমরা বলি যে দ্য ডেরিভেটিভ অফ দ্যাট ফাংশন ইজ দিস ভ্যালু। আমরা এখানে তখন এটাকে হয়তো ডেরিভেটিভের ভ্যালু আমরা যদি বললাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2, এটা মানে অ্যাকচুয়ালি এটা লিমিটিং ভ্যালু 2, এই লিমিটটার ভ্যালু হচ্ছে 2, যেটা আমরা লিখি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ ইজ 2, এই ডেরিভেটিভ ইজ 2টা কোত্থেকে আসে, এই যে বৃদ্ধির হার কি রেটে চেঞ্জ হচ্ছে একটা ফাংশন সেটা থেকে আসে। এখন আর এত আমি ডিটেলস যাব না, এগুলো যদিও এগুলো মানে ফার্স্ট ইয়ারে তোমরা করে আসছো ডেরিভেটিভ, জাস্ট এখন আমরা ওই কনসেপ্ট ইউজ করেই আমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখবো আর প্রবলেম করব, এখানে আর তেমন কিছু ইয়ে না। অ্যানালিটিক ফাংশন করার আগে আমরা ডেরিভেটিভটা একটু জাস্ট দেখে নিলাম যে ডেফিনেশনটা আসলে কি। সো তাহলে ডেরিভেটিভ মানে এখন বুঝতে পারছো তো, রেট অফ চেঞ্জ কার, ফাংশনের কার রেসপেক্টে, যদি রিয়েল ভ্যারিয়েবলে এক্স এর রেসপেক্টে, আর এখন এখানে টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে একবার এক্স এর রেসপেক্টে আবার ওয়াই এর রেসপেক্টে, এখানে দুটোই ভ্যারিয়েবল, সো দুটো রেসপেক্টেই তোমার বের হবে এখানে, এটাই হচ্ছে ডিফারেন্স। সিঙ্গেল ভ্যারিয়েবলে শুধু একটা ভ্যারিয়েবল এক্স এর রেসপেক্টে হয়, এখন হচ্ছে যেহেতু জেড ইজ এ ফাংশন অফ টু ভ্যারিয়েবল, এখানে দুটো ভ্যারিয়েবলই চেঞ্জ হবে, দুটো ভ্যারিয়েবলেরই তোমার ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি মানে রেট অফ ইনক্রিমেন্ট বের হবে দুটো ফাংশনের দুটো ভ্যারিয়েবলের রেসপেক্টে। তো আমরা তাহলে ডেফিনেশনটা এই যে এভাবে, এই ডেফিনেশনটা মনে রাখবে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, এই ডেফিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় এটা আমাদের অ্যানালিটিক ফাংশন করতে গেলে এটা লাগবে। সো at z নট। আচ্ছা নেক্সট আমরা তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখতে পারি ডি ডাব্লিউ, এই এফ প্রাইম জেড নট এটা না লিখে আমরা যখন সিম্বলে লিখি বা আমরা যখন প্রবলেম করি, আমরা এফ প্রাইম জেড নট এভাবে লিখি না, আমরা কি লিখি ডি ডাব্লিউ বাই ডিজেড, যেমন আমরা লিখি ডি ওয়াই বাই ডিএক্স। এখন আমরা লিখবো কি, ওয়াই এর জায়গায় হচ্ছে ডি ডাব্লিউ, এখানে ফাংশনটা কে ডাব্লিউ, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, আমরা লিখি ডি ওয়াই বাই ডিএক্স, আর এখানে ডাব্লিউ ইজ এ ফাংশন অফ জেড, আমরা লিখবো ডি ডাব্লিউ বাই ডিজেড, এটা লিখবো লিমিট, এইটাই হচ্ছে এখন লিমিট, দিস ইজ এখন এই জেড অ্যাপ্রোচেস টু, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা ডেল্টা জেড, এখানে টেন্স টু জিরো হবে, এখানে তো ডেল্টা জেড লিখেছি, এটা টেন্স টু জিরো হবে, ডেল্টা জেড টেন্স টু
জিরো, এটা তো ইনক্রিমেন্টটা অবশ্যই জিরোর দিকে যাচ্ছে, কারণ এইচটা টেন্স টু জিরো। আমি যেহেতু মানে ডিফারেন্সটা থেকে বিয়োগ করে, মানে শুধু এই ইনক্রিমেন্ট, যেমন এখানে এইচ থাকে, এইচ আমরা ডেরিভেটিভে এরকম থাকে, এইচ টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। এটা হচ্ছে তোমার ওই যে রিয়েল ভ্যারিয়েবলের জন্য এইচ টেন্স টু জিরো। এখানে ইনক্রিমেন্টটা কে, এইচ এর জায়গায় হচ্ছে ডেল্টা জেড। তাহলে ডেল্টা জেড অলওয়েজ অ্যাপ্রোচেস টু জিরো, কারণ এ প্লাস এইচ মাইনাস এইচ, এই দুটার ডিফারেন্সটা হচ্ছে এ এবং এ প্লাস এইচ, এটা ডিফারেন্সটা হচ্ছে এইচ। এটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, তাহলে এই এইচটা হচ্ছে এই ডিফারেন্সটা এ এবং তার নেবারহুড পয়েন্ট, এটার মাঝখানে ডিফারেন্সটাই হচ্ছে এইচ। সো ডিফারেন্স ইজ ভেরি স্মল, এ প্লাস এইচ, এ থেকে এ মাইনাস এইচ, এদিকে এ থেকে এ মাইনাস এইচ এর ডিফারেন্সটাও কি, এটাও হবে এইচ। সো এইচ হচ্ছে তোমার ডিফারেন্স। সো এখানে এইচ এর জায়গায় ডেল্টা জেড। এখন নিচে যখনই আমি ডেল্টা জেড লিখবো, তখন আমার ডেল্টা জেড, এই যে ডিফারেন্সটা, ডেল্টা জেড অ্যাপ্রোচেস টু জিরো, এই যে যেমন এইচ টেন্স টু জিরো। সো এখানে তাহলে আমরা লিখবো ডেল্টা জেড অ্যাপ্রোচেস টু জিরো, এটা হয়ে যাবে, আমরা এই এই ডিফারেন্সটাকে উপরেরটাকে আমরা লিখতে পারি ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড। কেন এরকম লিখলাম, এই যে বৃদ্ধির হার, এই উপরেরটা থেকে আসলো ফাংশনটাকে ডাব্লিউ না, তাহলে ডাব্লিউর বৃদ্ধির হারটা কি, এই যে এফ অফ জেড নট প্লাস ডেল্টা জেড, জেড নট এবং তার খুব কাছাকাছি নেবারহুড পয়েন্ট হচ্ছে জেড নট প্লাস ডেল্টা জেড, হচ্ছে যে জেড নটের খুব কাছাকাছি একটা পয়েন্ট, জেড নট প্লাস সামথিং, যেমন এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচটা হচ্ছে নেবারহুড পয়েন্ট। এখন জেড নট প্লাস ডেল্টা এইচটা এরকম এ প্লাস এইচ যেমন লিখেছি, এখানে এ প্লাস এইচ এর জায়গায় এখানে পয়েন্টটা যেহেতু জেড নট, এর জায়গায় জেড নট আর এইচ এর জায়গায় হচ্ছে ডেল্টা জেড, তাহলে এটা হচ্ছে এ প্লাস এইচ। তাহলে এফ অফ এ প্লাস এইচ, এটার সাথে কম্পেয়ার করো, এফ অফ এ প্লাস এইচ আর মাইনাস এফ অফ এ। এফ অফ এ কি, এর জায়গায় এখন এখানে আমার পয়েন্টটা কে, জেড নট, তাহলে আমি এখানে জেড নট বসিয়ে দিয়েছি। তার মানে এই দুটার ডিফারেন্সটা হচ্ছে তোমার, এটা হচ্ছে যেহেতু ফাংশন, তাহলে আমরা ডাব্লিউটা হচ্ছে ফাংশন, তাহলে এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা ডিফারেন্সটাকে আমরা বলবো ডেল্টা ডাব্লিউ। আর নিচেরটা যেটা এ প্লাস এইচ মাইনাস এ, আমরা যেটা নিচের থেকে অ্যাকচুয়ালি নিচেরটা আসে, এইচটা আসে এইভাবে এ প্লাস এইচ মাইনাস এ, এর কাছাকাছি পয়েন্ট এ প্লাস এইচ এবং এ দুটোর ডিফারেন্সটাই হচ্ছে এইচ। সো এই এইচটা হচ্ছে এক্স এর দিকে ডিফারেন্স, তো এখানে এক্স এর জায়গায় শুধু আসছে ডেল্টা জেড, ঠিক আছে। এই আর একটা হচ্ছে জেড, আরেকটা হচ্ছে মানে ডেল্টা জেড হচ্ছে তার স্মল চেঞ্জ আর কি। আর ফাংশনের চেঞ্জটা হবে, যেহেতু এফটা ফাংশন, এখানে কিন্তু ডেল্টা জেড আর হবে না, উপরে হবে ডেল্টা ডাব্লিউ, কারণ ডাব্লিউটা হচ্ছে ফাংশন। সো এখন ডাব্লিউকে তুমি যদি এখন ডেল্টা ডাব্লিউ লিখো, তাহলে মানে এই ফাংশনটার একটা ইনক্রিমেন্ট বুঝাবে ডেল্টা ডাব্লিউ, মানে কতটুকু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা হচ্ছে আমার জেড নট প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড নট। এই দুটার ডিফারেন্সটাই হচ্ছে, মানে জেড নট একটা পয়েন্ট, এই পয়েন্ট এবং জেড নট প্লাস ডেল্টা জেড, এটা কাছাকাছি আরেকটা পয়েন্ট। সো এই দুটা পয়েন্টের ডিফারেন্সটাই হচ্ছে দ্যাট গিভস ইউ ডেল্টা জেড। এই যে এখানে যেটা ছিল এইচ, সো জেড নট প্লাস ডেল্টা জেড হচ্ছে এটা নেবারহুড একটা পয়েন্ট। যেমন আমি যদি জেড নটকে বলি 1, জেড নট প্লাস ডেল্টা জেড এটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1.001 সে। তাহলে এই ডিফারেন্সটাই হচ্ছে এই ডেল্টা জেড এর ভ্যালুটা তখন কিরকম আসবে, ডেল্টা জেড আসবে 0.001, এই ডিফারেন্স এটা মাইনাস এটা 1.001 মাইনাস 1, তাহলে এটা ডিফারেন্সটা হচ্ছে সে 0.001, সে জিরো আরেকটা হবে 001। সো এই ডিফারেন্সটাই হচ্ছে তোমার ডেল্টা জেড। সো ডেল্টা জেডটা হচ্ছে নিচে, যেটা হচ্ছে তোমার ডিফারেন্স, আর ফাংশনের ডিফারেন্সটা থাকবে ডেল্টা ডাব্লিউটা থাকবে উপরে। তাহলে তোমার ডি ডাব্লিউ বা ডি জেড অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে ডাব্লিউ ফাংশনের চেঞ্জ, যেটাকে আমরা বলছি ডি এর জায়গায় ডেল্টা আবার ডেল ডাব্লিউ, আর ডি জেড হচ্ছে ডেল জেড। এই রেশিওটা যখন একটা লিমিটিং ভ্যালুর দিকে যাবে, হোয়েন এই ডেল জেড অ্যাপ্রোচেস টু জিরো, এটাই হচ্ছে আমার ডেফিনেশন অফ ডেরিভেটিভ ডি ডাব্লিউ বাই ডি জেড। তাহলে কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশনে আমরা ডেরিভেটিভ বলতে বুঝবো, আমরা অঙ্ক করতে গেলে উপরের ডেফিনেশনটা অনেক সময় আমাদের লাগবে, আর এই ডেফিনেশনটাও আমাদের জানতে হবে, দুটোই আমাদের জানতে হবে যে এইটা থেকে এটা আসে। সো দিস ইজ দ্য ডেরিভেটিভ
এখন আমাদের পরে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে Cauchy-Riemann ইকুয়েশন, অ্যানালাইটিক ফাংশন। হোয়াট ইজ অ্যানালাইটিক ফাংশন? Analytic means actually differentiability. Analytic function. আচ্ছা, তোমাদের বইতে অ্যানালাইটিকের ডেফিনেশনটা আমি জানি না কিভাবে দেওয়া আছে, আমি তাহলে একটু এখানে আছে, এখানে ছোট করে 7.7 দেখবে তোমাদের এই যে বইয়ের 7.7। 7.7 বুক HK দাস। এখানে এভাবে লেখা যায়, a single valued function fz which is differentiable at z equal to z0 is said to be analytic at the point z equal to z0. The point at which the function is not differentiable is called singular point. আচ্ছা, analytic আর singularity দুইটা জিনিস। analytic হচ্ছে differentiability. So if a function is analytic, function যদি analytic হয়, আমি আবার একটু এটা আরেকটু এক্সপান্ড করে দিচ্ছি ডেফিনেশনটা অন্যভাবে, সেটা হচ্ছে a function is analytic, a function is analytic at some point at a point if it is differentiable আচ্ছা, differentiable এটা কেটে নিচে লিখি, if it is differentiable everywhere, সব জায়গায় everywhere, in some, অ্যাকচুয়ালি এটা বইয়ে এত এই ডেফিনেশনটা একটু ডিটেলস আর কি এটা জানা উচিত, কারণ আমরা যেহেতু কমপ্লেক্সে নেইবারহুডটা আমাদের খুব কাজে লাগবে। নেইবারহুড আমরা এই জন্য এই টার্মে লিখছি, ইন সাম নেইবারহুড, এভরিওয়ার ইন সাম নেইবারহুড of that point. দ্যাট মিনস ওই পয়েন্টের সব নেইবারহুড গুলোতে ডিফারেন্সিয়েবল হবে। একটা পয়েন্ট যদি অ্যানালাইটিক হয়, একটা ফাংশন, ইফ দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক অ্যাট সাম পয়েন্ট, সে জেড নট একটা পয়েন্ট, ইট ইজ ডিফারেন্সিয়েবল at all points which are neighborhood of that point. এই পয়েন্ট জেড নটের নেইবারহুডে যতগুলো পয়েন্ট থাকবে জেড, সবগুলো পয়েন্টেই কি হবে ডিফারেন্সিয়েবল। একটা পার্টিকুলার পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হওয়া মানে হচ্ছে যে এর নেইবারহুডে, এই জেড নটের নেইবারহুডে, এখন পয়েন্টটা যদি জেড নট হয়, সে ফর এক্সাম্পল জেড নট, সে জেড নট এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ইফ ইউ ড্র এ স্মল সার্কেল উইথ সেন্টার জেড নট, যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল সে পয়েন্টকে সেন্টার নিয়ে একটা স্মল রেডিয়াসের সার্কেল তুমি যদি ড্র করো, সো সবগুলো পয়েন্ট এই সার্কেলের ভেতরে থাকবে এবং এই সার্কেলের ভেতরের সব পয়েন্টে অ্যাকচুয়ালি এই ফাংশনটা অ্যানালাইটিক হবে। এই জেড নটের নেবারিং যত পয়েন্ট আছে সব পয়েন্টে ফাংশনটা কি হবে ডিফারেন্সিয়েবল হবে। তাই যদি হয় তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক। সো অ্যানালাইটিক মিনস অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েবিলিটি, যে একটা ফাংশন অ্যানালাইটিক হবে একটা পার্টিকুলার পয়েন্টে যদি এই পার্টিকুলার পয়েন্টের নেইবারিং সব পয়েন্টেই সে ডিফারেন্সিয়েবল হয়। মানে এর তুমি তোমার কাছাকাছি তোমার বাসার আশেপাশে যত বাসা আছে, এই যে যতগুলো নেইবারহুড, তোমার যত নেইবার আছে, সব নেইবারহুডটাই যদি ধরো একই ফ্যাসিলিটি পায়,
তাহলে আমরা বলবো যে এই মানে এটা এইভাবে আর কি, এটার কনসেপ্টটা যে ওই পয়েন্টে একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়া মানে ওই পার্টিকুলার পয়েন্টের নেবারহুড যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়া। সো দিস ইজ দ্য অ্যানালাইটিক function. So analytic how means actually analytic means differentiability at a particular point and its all its neighboring point, not only the point, also all its at all the neighboring points, all other neighboring points. আর আরেকটা আছে যে একটা ডোমেইনে যদি একটা ফাংশন মানে ইয়ে হয়, অ্যানালাইটিক হয় ইন এ ডোমেইন, if a function is analytic in a domain, then it is analytic at every point of the domain. একটা ডোমেইনে যদি অ্যানালাইটিক হয় তাহলে ওই ডোমেইনের সব পয়েন্টে, ডোমেইনের ভিতরে যত পয়েন্ট থাকবে সবগুলোতে অ্যানালাইটিক হবে। সো দিস ইজ অ্যানালাইটিক। আর if a function analytic at every point in the complex plane, একটা কমপ্লেক্স প্লেনের সব পয়েন্টে যদি মানে তোমার অ্যানালাইটিক হয় তাহলে এটাকে বলবো এই ফাংশনটাকে বলবো অ্যাকচুয়ালি এন্টায়ার ফাংশন। এন্টায়ার ফাংশন বলতে বোঝাচ্ছে যে একটা কমপ্লেক্স প্লেনের সব পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়। আচ্ছা, এরপর আমরা আসি কশি রাইমান ইকুয়েশনে। কশি রাইমান ইকুয়েশনটা আমি একটু ইয়ে করি, অ্যানালাইটিকের ইয়ে যেটা আছে, necessary condition for a function to be analytic যেখানে আছে a function is analytic in a domain if and only if it the function has continuous partial derivatives. তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজটা মনে হয় আমি একটু পড়ে দেই, এভাবে আছে এখানে বইয়ে এভাবে দেওয়া আছে তোমাদের যে আসে দ্য নেসেসারি কন্ডিশন ফর এফজেড টু বি অ্যানালাইটিক, যেহেতু তোমরা বই ফলো করবে সো আমি বইয়ের থেকেই দিচ্ছি। দ্য নেসেসারি কন্ডিশন ফর এ ফাংশন টু বি অ্যানালাইটিক অ্যাট অল পয়েন্টস ইন এ রিজিয়ন আর, যদি অ্যানালাইটিক হয় একটা ফাংশন, এটা হচ্ছে কশি রাইমান ইকুয়েশন, দ্য নেসেসারি কন্ডিশন অ্যানালাইটিক, এটা হচ্ছে কশি রাইমান রাইমান ইকুয়েশন। কশি রাইমান ইকুয়েশনটা কি? the necessary condition for a function fz একটা ফাংশন, আমি পুরাটা লিখলাম না, তোমাদের বইয়ে এটা ইয়েটা পাবা, আমি বই তো আছে সবার কাছে না, u plus ib সেফ ফাংশন, দিস ইজ আ ফাংশন fz, এটা হচ্ছে u plus ib এরকম একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন। এই u is a function of xy, এটা তো আগেই পড়িয়েছি, u is a function of xy and v is a function of also xy। আচ্ছা, so this is analytic at all points, this function is analytic at all points in a region R, একটা region R, region means with boundary, মানে বাউন্ডারি সহ এর ভেতরের সব পয়েন্ট হচ্ছে রিজিয়ন। হ্যাঁ, রিজিয়ন বলতে বাউন্ডারি সহ সব পয়েন্ট বোঝায়, মানে বাউন্ডারিটাও থাকবে। রিজিয়ন বলতে আমরা বুঝাবো যে ইটস ইনক্লুডেড দ্য ইট ইনক্লুডস দ্য বাউন্ডারি, অল পয়েন্টস একটা রিজিয়নে বাউন্ডারি এবং বাউন্ডারির ভেতরে সব পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়, দিস ইজ এ রিজিয়ন, এটা একটা রিজিয়ন। all point inside and on the boundary is called the region. Acha. So if a function is analytic at all points in a region R, at our region টাকে বলছি R, then analytic হলে প্রথম কন্ডিশন হচ্ছে এই যে দুটো পেয়ার অফ পার্শিয়াল ডেরিভেটিভ স্যাটিসফাই হবে, del y by del x, del u by del x, del v by del y, partial derivative and del number 1, number 2 আরেকটা ইকুয়েশন হচ্ছে
ডেল ভি বাই ডেল এক্স, আচ্ছা ডেল ইউ বাই ডেল এক্স এখন হয়ে যাবে ডেল ইউ বাই ডেল ওয়াই, এখন ওয়াই এর রেসপেক্টে ইকুয়াল টু এখন হয়ে যাবে নেগেটিভ অফ ডেল ভি বাই ডেল এক্স, provided the derivative provided del u by del x, del u by del y, del v by del x, del v by del y, all the derivative exist. So যদি ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকে, মানে তোমার ডেরিভেটিভ যদি এক্সিস্ট হয়, প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয়, মানে ডিফারেন্সিয়েবল হয়, ডেরিভেটিভের এক্সিস্টেন্স মানে কি ডিফারেন্সিয়েবল। সো যদি তাহলে ডিফারেন্সিয়েবল হলে এখন দেখো তাহলে মানে ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে ডেরিভেটিভগুলো সব যদি এক্সিস্ট করে তাহলে এই ডেরিভেটিভগুলো এই কশি রায়ম্যান ইকুয়েশন, এই যে টু পেয়ার অফ ইকুয়েশন, এই ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করবে। এইগুলো মুখস্থ রাখবা যে অ্যানালাইটিক ফাংশনের জন্য ফাংশন হচ্ছে এফ অফ জেড হচ্ছে ইউ প্লাস আইভি, এরকম ফর্মের একটা ফাংশন। ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। সো আমরা যদি বলা থাকে যে ফাংশনটা অ্যানালাইটিক, তখন তোমরা এই কন্ডিশনগুলো অবশ্যই ইউজ করতে পারবে, মানে এই ডেরিভেটিভগুলো এগুলোকে বলা হচ্ছে কশি রায়ম্যান ইকুয়েশন। কশি রায়ম্যান ইকুয়েশন হচ্ছে এই যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো ইকুয়াল হবে, ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই এর ইকুয়াল, আর ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এর ইকুয়াল। সো অ্যানালাইটিক মিনস ডিফারেন্সিয়েবিলিটি, আর ডিফারেন্সিয়েবিলিটি মিনস ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকা মিনস এই কশি রায়ম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এইগুলো এই দুটো পেয়ার অফ ইকুয়েশনটা হচ্ছে কশি রায়ম্যান ইকুয়েশন। সো এইটা হচ্ছে তোমাদের মনে রাখার জিনিস, আর কিছু না। অ্যানালাইটিক হলেই কশি রায়ম্যান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আবার এটার একটা রিভার্স কন্ডিশনও আছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা পরের পেজে লিখা আছে, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ফাংশন এফ জেড টু বি অ্যানালাইটিক এট অল আদার পয়েন্টস ইন এ রিজিয়ন আর। যদি এটার অপোজিট বলতে কি বোঝায়, এখন যদি আমি বলি অ্যানালাইটিক দেওয়া আছে, অ্যানালাইটিক হওয়া মানে এটা হবেই। যেমন আমরা বলি বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে যাওয়া মানে কি অবশ্যই আকাশে মেঘ করেছে। যখন বৃষ্টি হয়ে যায় তখন অবভিয়াসলি আকাশে মেঘ ছিল, তাই না? মেঘ ছাড়া তো বৃষ্টি হয় না। আবার অনেক সময় দেখা যায় যে আকাশে মেঘ করে চলে যায়, বৃষ্টি হয় না। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। সো এরকমই জিনিসটা, যে বৃষ্টি হয়ে যাওয়া মানে তোমার ধরো অ্যানালাইটিক ধরো চিন্তা করো বৃষ্টি হয়ে গেছে, অ্যানালাইটিক। তো বৃষ্টি হয়ে গেলে কি হয়, অবশ্যই মেঘ থাকে। তাহলে অ্যানালাইটিক হওয়া মানে এই পেয়ার অফ পার্শিয়াল ডেরিভেটিভ এই ইকুয়েশন গুলো স্যাটিসফাই করবে। অ্যানালাইটিক হওয়া মানে এই ইকুয়েশন গুলো কি হবে, হোল্ড করবে, ইকুয়েশন গুলো ট্রু হবে অ্যানালাইটিক হলে। আর যদি বলি অপোজিট, এটা রিভার্সটা, আমরা যদি এখন বলি যে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ইকুয়াল, তাহলে কি অ্যানালাইটিক হবে? যদি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ইকুয়াল হয়, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো ইকুয়াল হলে এখানে যে পরের কন্ডিশন যেটা লেখা যায়, দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ফাংশন টু বি অ্যানালাইটিক এট অল পয়েন্টস ইন দ্য রিজিয়ন আর ইফ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ এইগুলো ইকুয়াল, এবং এগুলো এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সবগুলো কন্টিনিউয়াস, এগুলো সবগুলো কন্টিনিউয়াস হবে, তাহলে আমরা বলবো যে ফাংশনটা অ্যানালাইটিক। সো আমরা এটার রিভার্স কন্ডিশনটাও সেটা কি, যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো মানে তোমার এরকম ইকুয়াল হতে হবে কশি রায়ম্যান ইকুয়েশন অনুযায়ী, যে পার্শিয়াল ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকতে হবে, আর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সব কন্টিনিউয়াস হতে হবে, তাহলে ওই ফাংশনটা অ্যানালাইটিক হবে। সো এটার রিভার্স কন্ডিশনটাও ট্রু, ঠিক আছে? আচ্ছা, রিভার্স কন্ডিশনটা বুঝতে পারছো? এইগুলো হলেই অ্যানালাইটিক হবে। আর ওখানে বলা আছে প্রথমেই আমি যদি বলি ফাংশনটা অ্যানালাইটিক হওয়া মানে এই কশি রায়ম্যান ইকুয়েশন ইজ ট্রু, এই যে এই ডেরিভেটিভ গুলোর এই রিলেশন ট্রু, এটা হচ্ছে ইফ দ্য ফাংশন ইজ অ্যানালাইটিক। আর যদি
এখন আমি বলি যে কশি রায়ম্যান শুধু বলি যে এই ডেরিভেটিভ গুলো যদি ইকুয়াল দিয়ে দেই, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন যেটা আমি লিখে দিলাম। আর এটা এরপরে আসবে সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট হচ্ছে আমি প্রথমে বলে দিব যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো del u by del x equal to del v by del y, আবার del u by del y equal to minus del v by del x, del v by del x, এগুলো সব ইকুয়াল। এবং এই আরো সাথে বলে দিব যে এই ডেরিভেটিভ গুলো অল del u by del y, del u by del x, এই all derivatives are continuous, del v by del y, del v by del x, these are all partial derivatives, এই ডেরিভেটিভ গুলো also continuous এবং এই রিলেশন গুলো ট্রু, তাহলে হবে কি ফাংশনটা অ্যানালাইটিক হবে। তাই যদি হয়, সো এইগুলো যদি এক্সিস্ট করে এবং ডেরিভেটিভ গুলো সব কন্টিনিউয়াস হয়, ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকে, তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক। সো তোমার এটা হচ্ছে রিভার্স কন্ডিশনটা আর কি, যেটাকে আমরা বলছি সাফিসিয়েন্ট কন্ডিশন। আচ্ছা, এখন আমরা এই এটার একটা প্রুফ আছে কশি রায়ম্যানের ইকুয়েশনের। প্রুফটা আমি ইউজুয়ালি দেখাই, তো আজকে দেখাবো না, আর 2 মিনিট আছে। আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা ওই কশি রায়ম্যানের প্রুফটা নেক্সট দিন করব। টেস্ট দ্য ডিফারেন্সিয়াবিলিটি of fz equal to mod z square, এটা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করা। আচ্ছা, আমরা হচ্ছে ইউজিং দ্য, যদি আমরা ডেরিভেটিভের ডেফিনেশন ইউজ করে করি সলিউশনটা, আমরা এভাবে করব, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড আগে বের করব। অরিজিনাল ডেফিনেশন ইউজ করে করছি, এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড। ম্যাম তার মানে প্রুফটা কুইজে থাকবে না? ইউজুয়ালি এত বড় প্রুফটা হয়তো কুইজে দিব না, তবে এটা ফাইনালের জন্য পড়বে। আমি প্রুফটা আমি দেখাবো, বাট কুইজে এত বড় প্রুফ দিলে এটা মানে কুইজে হয়তো বা আমি প্রুফ দিব না। প্রুফগুলো হয়তো এটা মানে যেহেতু এগুলো বড়, তো দেখা যায় একটা প্রুফে অনেক সময় চলে যায়। আর প্রুফ তো সব ক্লাস মানে সব লেখা থাকে বইয়ে, প্রুফগুলো এখন ওইভাবে আসলে কুইজের জন্য আমি হয়তো বা দিব না, তবে প্রুফটা পড়ে রাখবে, অবশ্যই জানা উচিত। তো প্রুফ তো জানতে হবে। তো আমি এমনি পরে ডেরিভেশনটা দেখাবো। হ্যাঁ, জেড প্লাস ডেল্টা জেড অ্যাবসলিউট ভ্যালু মাইনাস জেড অ্যাবসলিউট ভ্যালু হোল স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা জেড। এটা হচ্ছে আমরা কি ইউজ করলাম বলতো, ডেল্টা ডাব্লিউ বা ডেল্টা জেড বের করলাম। এই এফ জেড, ডাব্লিউ ইকুয়াল টু এফ জেড আমরা ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি যে ফাংশনটা দেওয়া আছে এটা আমরা তো জানি ডাব্লিউ, তো আমরা ধরে নিলাম এই এফ জেড ফাংশনটা ডাব্লিউ, এটা হচ্ছে মড জেড স্কোয়ার, এটাই হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা ডেফিনেশন, আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের যে ডেফিনেশন সেটা আমরা কি জানি, ডেল্টা ডাব্লিউ বাই ডেল জেড, এটা তো জানি। এখন এই ডেফিনেশন মানেই হচ্ছে লিমিট, আমরা এটা ইউজ করব, ডেল জেড টেন্স টু জিরো, এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, এই যে মাইনাস এফ জেড, এটা নিয়ে এটা লিখে আমরা জাস্ট লিমিটটা নিয়ে নিব। এটা নিচে ডেল্টা জেড দিয়ে আমি যদি লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো দেই, এটাই হচ্ছে আমার কি ডিডাব্লিউ বাই ডিজেড। আমি একটু আগে যে ডেফিনেশনটা পড়লাম ডেরিভেটিভের, এই ডেফিনেশনটা মুখস্থ রাখবে ডেরিভেটিভের। ডিডাব্লিউ বাই ডিজেড এটা হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল জেড। এই ডেল ডাব্লিউটা আবার কি, আর যদি ইভেন এই স্টেপও নাও লিখতে চাও অসুবিধা নাই, বাট তোমাকে এই স্টেপটা অবশ্যই এটা লিখতে হবে, এটা দিয়ে অঙ্ক করতে হবে। মেইন হচ্ছে এটা, এই যে এটা, দিস ইজ দ্য মেইন থিং। এই রেশিওটা এফ জেড প্লাস ডেল্টা জেড, জেড হচ্ছে যে পার্টিকুলার যে পয়েন্ট, আমি এখানে হয়তো পয়েন্টটাকে বললাম আমি জেড দিয়েই রাখলাম, আমি জেড নটও নিতে পারতাম, তাতেও প্রবলেম ছিল না। তাই এখানে ফাংশনটা যেহেতু এফ জেড দিয়ে দেওয়া এবং কোনো পার্টিকুলার পয়েন্ট দেওয়া নাই, আমরা এখানে জেডই রাখবো। তাহলে জেড এর সাথে জাস্ট একটা ইনক্রিমেন্ট দিয়ে দিব, জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড। যেমন আমরা এই যে রিয়েল ভ্যারিয়েবলে এ প্লাস এইচ, এটা মনে রাখবা যে রিয়েল ভ্যারিয়েবলে যে ডেরিভেটিভের ডেফিনেশন, ওটা সবসময় মনে রাখবা, তাহলে ভুল হবে না। ওটার সাথে ম্যাচ করে লিখবা। এর জায়গায় ধরো জেড, আর এইচ এর জায়গায় হচ্ছে এটা ধরো, এটাকে চিন্তা করবে বা এইচটাকে চিন্তা করবে ডেল্টা জেড, এটাকে চিন্তা করবে জেড। তাহলে জেড হচ্ছে পয়েন্টটা, জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ এ, এফ অফ এ মানে এফ অফ জেড, আর নিচে এইচ মানে হচ্ছে ডেল্টা জেড।
এইভাবে মনে রাখতে সুবিধা। তুমি যদি রিয়েল ভ্যারিয়েবলের ডেরিভেটিভের ডেফিনেশনটা মনে রাখো তাহলেই তোমার এটা কমপ্লেক্সে লিখতে পারবা। সো এইচটা হচ্ছে ইনক্রিমেন্ট, যেটা হচ্ছে এখানে ডেল্টা জেড, আর এটা হচ্ছে পয়েন্ট। সে পয়েন্টটা এক্স ইকুয়াল টু এ। আমি যদি এক্স এর জায়গায় এখন আমি এর জায়গায় যদি এক্স লিখি তাও অসুবিধা নেই, এক্স প্লাস এইচ আমরা অনেক সময় এভাবেও লিখি ভ্যারিয়েবল দিয়ে, এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। একদম ডেরিভেটিভের যে রিয়েল ভ্যারিয়েবলের যে ডেফিনেশন এটা মনে রাখবা, তাহলে সবগুলো লিখতে পারবা। মাইনাস এফ অফ এক্স, এখন এখানে এক্স হলে এখানেও এক্স, এখানে এ হলে এখানেও এ, যাই হোক। এখন এই ডেফিনেশন অনুযায়ী তাহলে এই এফ অফ জেড প্লাস ডেল্টা জেড আমার ফাংশনটা কি ছিল, মড জেড স্কোয়ার। তো মড জেড এর জায়গায় আমি কি বসালাম, জেড প্লাস ডেল্টা জেড স্কোয়ার। জেড এর জায়গায় কি বসলো, জেড এর জায়গায় এখানে জেড প্লাস ডেল্টা জেড যখন হবে তাহলে এইখানে চেঞ্জটা কি হবে ফাংশনে, এই জেড এর জায়গায় হবে জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার মাইনাস এফ অফ জেডটা তো আছে মড জেড হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড। এখন এটা লিমিটটা বের করতে হবে। এটা লিমিটটা বের করতে গেলে যেটা করতে হবে তোমাদের এই যে, আজকে কি ছেড়ে দিব ম্যাম? আমাদের টপিক গুলো একটু আরেকবার বললে একটু ভালো হয়। এই ডিফারেন্সিবিলিটি পর্যন্ত থাকবে তোমাদের কুইজে, অ্যানালাইটিক ফাংশন। জাস্ট মানে ম্যাম প্রথম থেকে যদি টপিক গুলো বলতেন তাহলে আমি একটু রিভিশন দিতে সুবিধা হতো। প্রথম থেকে তুমি ক্লাস লেকচার দেখো না কি কি ছিল, প্রথম থেকে যা যা ছিল ক্লাস লেকচারে, মানে তোমার ইয়ের পর। একটা মিনিট, আমার ফোন আসছে, স্টুডেন্ট কিনা। আর ম্যাম লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড দেওয়া হয়নি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ক্লাস আছে তাহলে। এটা তোমরা একটা, আমি আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে তোমাদের তোমরা ক্লাসে যা যা হয়েছে এগুলো ফলো করো। তোমার কমপ্লেক্স নাম্বার সিস্টেম, তারপরে প্রপার্টি, যে যে তোমাদের ক্লাসে যা যা করানো হয়েছে ওর উপরই থাকবে, ওর বাইরে তো আর আমি কুইজে দিব না, তাই না? আজকের লেকচার পর্যন্ত থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আজকের লেকচারটা তো পুরো শেষ হলো না, অঙ্ক এখান থেকে আর 2-3টা অঙ্ক করাবো আমি ডিফারেন্সিবিলিটির উপরে। আর নেক্সট ক্লাসে হয়তো এটা শেষ হয়ে যাবে, মানে ডিফারেন্সিবিলিটির অঙ্কটা, অ্যানালিটিক ফাংশন আর কি। এই যে কশিনামেন ইকুয়েশন দিয়ে কয়েকটা অঙ্ক নেক্সট ক্লাসে করাই দিব। অঙ্কগুলি ইজি আছে, তো তোমরা এটা থাকবে। এটা সবাই যেহেতু এটা ভালো অ্যান্সার করতে পারে, এটা আমি রাখবো এই টপিকটা, এবং এটা বরং ইজিয়ার অন্যগুলোর চেয়ে। সো এটা তোমাদের সুবিধা হবে এটা রাখলে। আচ্ছা, এটা আমি কোন ফর্মুলা দিয়ে করলাম, এই যে এইটুকু পর্যন্ত করে এখন এটা তোমাদের কাজ দিলাম, বাকিটুকু এটাকে গুণ করে এটাকে সিম্পলিফাই করে তোমরা নেক্সট এটা থেকে এরকম আসবে, এটুকু পর্যন্ত করে নিয়ে আসবা, তারপরে বাকিটুকু আমি দেখাই দিব। জেড বার এটুকু ক্যালকুলেশন, এটা দেখো ঠিক ডেল জেড বার ঠিক থাকে কিনা, ডেল জেড বার বাই ডেল জেড ইন্টু জেড এই পর্যন্ত ক্যালকুলেশন আসবে। এটাকে যদি তোমার গুণ করে তুমি সিম্পলিফাই করো, উপরে মাইনাস প্লাস করে ফাইনালি এই জিনিসটা থাকে, জেড বার প্লাস ডেল জেড বার বাই ডেল জেড বার বাই ডেল জেড, আর এখানে সামনে এর সাথে একটা জেড। এটা হচ্ছে এই পর্যন্ত। সো এইটুকু পর্যন্ত থাক আজকে। আর তোমার এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এই লাইন থেকে এই লাইন, এটা কোন ফর্মুলা বলতে পারবা? মড জেড স্কোয়ার জেড বার, এই ফর্মুলাটা এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে জেড মড পুরাটা যদি জেড হয় তাহলে জেড তার কনজুগেট জেড বার, এই যে এই ফর্মুলাটা জেড বার, তাহলে জেড আর এটা হচ্ছে জেড বার। এই জেড বারটা কে আবার এই যে সেপারেট করে লেখা হয়েছে। ধরো আমি যদি বলি জেড প্লাস ডেল জেড বার, এটাকে লেখা যায় জেড বার প্লাস ডেল জেড বার, এভাবে লেখা যায়, সেপারেট করা যায়। এটা তো তোমাদের প্রপার্টির মধ্যেই আছে। তো এই প্রপার্টি গুলো ইউজ করে কমপ্লেক্সের এই যে এই লাইনটা থেকে এই লাইনে আসছে, তারপরে বাকিটা ক্যালকুলেশন। এখন তোমরা যেটা করবা, তোমরা নিজেরাও হয়তো পারো চেষ্টা করলে, আমরা লিমিট যেভাবে বের করি, একবার ডেল জেড মানে একবার ডেল এক্স, ডেল জেড মানে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, এই দুটা হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে ডেল জেড। আচ্ছা, এটা পরের দিন আমি বলে দিব, অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস। সো ওইটুকু আমি করে দিব, আজকে থাক। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা তাহলে কুইজটা নিয়ে একটু আরো ডিটেলস তাহলে কথা বলবো, ঠিক আছে? আজকে তো টাইম নেই। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।